রাঙাকে শেষ করার প্ল্যান করতে গিয়ে রাঙার কাছে ধরা পড়ে গেল বিন্দাস সহদেব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা ঝুমুরকে বলে, কাঁদিস না, আমি চলে এসেছি তো রাঙা দিদি চলে এসেছে, আর তোর কোনো ভয় নেই, বুঝতে পেরেছিস? সবাইকে আমরা ধরে ফেলেছি। তখনই পুলিশ অফিসার বলে, স্যার বাকিগুলো জানালা ভেঙে পালিয়েছে। তখনই সত্যজিৎ অফিসারকে বলে, ঠিক আছে, ওদেরকে গাড়িতে তুলুন। এই বলে ওদেরকে গাড়িতে তুলতে পাঠিয়ে দিয়েই তখনই রাঙাকে বলে, রাঙা, ওদের আসল মাথাকেই ধরতে পারলাম না, তবে ওদের মুখ থেকেই সব সত্যিটা বের করতে হবে। তখন রাঙা বলে, আমার মনে বলছে যে সব কিছুর পিছনেই শ্যামই রয়েছে। ওর ছেলে এখনও জেলের মধ্যে না, সেই জন্যই ঝুমুরের মুখ থেকে স্বীকারোক্তি নিতে চেয়েছিল। ওর আসল মাথাটা ধরতে পারলেই না ওই শ্যাম অবধি আমরা পৌঁছে যেতাম। কিন্তু আমি ওই শ্যামকে ছাড়ব না, ওদের গলার কাটা হয়ে রাঙামতি বেঁধে থাকবে। তারপরেই রাঙা ঝুমুরকে বলে, একদম ভয় পাবি না তুই, তোর এই রাঙা দিদি আছে তো। তোর জায়গায় যদি অন্য কোনো মেয়েও এভাবে বিপদে পড়তো না, কোনো পুরুষ যদি তার ক্ষতি করার চেষ্টা করতো, আমি তাকেও ছাড়তাম না, বুঝতে পেরেছিস? তখন ঝুমুর বলে, কিন্তু দিদি তুই কি করে জানলে আমাকে ওরা এখানে আটকে রেখেছে? তখন রাঙা বলে, তুই যেদিন তোর বাবা মায়ের সঙ্গে চলে গেলি না, সেদিন তোর কানের তুলে আমি একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, সেই জন্যই তোকে ধরতে পেরেছি। তখনই সত্যজিৎ বলে, ঠিক আছে রাঙা, এখান থেকে চলো, তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাই। এই বলে ওরা বেরিয়ে যায়। ওদিকে দেখা যাবে শ্যাম বিন্দাকে ফোন করে আর বলে, বিন্দা, ওই মেয়েটা রাঙামতি পুলিশ নিয়ে সহদেবের ডরায় পৌঁছে গেছিল, আর তারপরেই সহদেবের লোকগুলোকে অ্যারেস্ট করে নিয়েছে। আর সহদেব তো ভাগ্যে সেখান থেকে আগেই পালিয়ে গিয়েছিল। আর ওই মেয়েটাকেও না উদ্ধার করে নিয়েছে ওই রাঙামতি তো দেখছি আসলে জঙ্গলে বাঘিনীও। ও কিন্তু কিছুতেই আমি মাত করতে পারছি না। ঠিক গন্ধ শুকে শুকে ও সেই সহদেবের ডরায় পৌঁছে গেছে। তুমি বুঝতে পারছো, সহদেব যদি ধরা পড়তো তাহলে আমি শেষ হয়ে যেতাম। কিন্তু আমার ছেলে তো এখনও জেলের মধ্যে, বিন্দা। আর তুমি বাড়িতে এখনও কি করছো? তখন বিন্দা বলে, বেবি তুমি একটু চুপ করো, মাথাটা ঠান্ডা করো। আমি বললাম তো, তোমার ছেলেকে জেল থেকে বের করার দায়িত্ব আমার। এই বিন্দা বসুর তুমি একদম চিন্তা করো না, তুমি মাথা গরম করো না, সব কিছুর ব্যবস্থা আমি করছি। কিন্তু রাঙা সেখানে পৌঁছলো কি করে? ও জানলো কি করে মেয়েটা ওখানে আছে? তখন শ্যাম বলে, জানি না কি করে ওই রাঙামতি পৌঁছে গেল। রাঙামতি না সত্যি আবার আমার পথের কাটা হয়ে গেছে। ওই মেয়েটাকে আমি ছাড়বো না। ওর জন্য আমার ছেলেকে আমি এখনও জেল থেকে বের করতে পারলাম না। না আমি নিতে পারলাম ওই মেয়েটার কোনো স্বীকারোক্তি, না পেলাম ওর কাছ থেকে ভিডিও। তখন বিন্দা বলে, বেবি তুমি চিন্তা করো না, আমার সঙ্গে সব্য যেই আবার বিয়ে হয়ে গেছে, তাহলে এ বাড়ি থেকে আমাকে না কেউ বের করতে পারবে না। আমার দরকার হলে আমাকে এবার খোলস থেকে বেরোতে হবে। তারপরেই দেখো এই বাড়ির সবাইকে আমি কি অবস্থা করি। তুমি একদম চিন্তা করো না। ওদিকে রাঙা ঝুমুরকে পুলিশ অফিসারদের সঙ্গে সেখান থেকে অন্য একটা জায়গায় পাঠিয়ে দেয়। তারপর সত্যজিৎ রাঙাকে বলে, রাঙা এবার চলো, তুমি আর আমি এক বাড়িতেই তো যাব, চলো, তুমি চিন্তা করো না। তখন এই কথা শুনে রাঙা বলে, আসলে সত্যজিৎ স্যার, আমার না মনে হচ্ছে তোদের আর ছর্দি ভাইয়ের বিয়েটা না এত খুব সহজে হবে না। আর আমার মনে হচ্ছে সব কিছুর পিছনে না বিন্দা বসু আছে। তখনই সত্যজিৎ বলে, তুমি এতটা শিওর হচ্ছ কি করে? তখন রাঙা বলে, না হলে দেখ, এই যে স্যামের ছেলে জেলে, অথচ বড় বৌদিকে এক জায়গাও দেখা যায়নি। ও এভাবে উদাও কি করে হয়ে গেল? আমার মনে হচ্ছে আমাদের চারপাশে কোথাও ঘাপটি মেরে আছে বড় বৌদি। ওকে না আমাদেরকে হাতে নাতে ধরতেই হবে। আর বিয়ের মধ্যে অবশ্যই কোনো গণ্ডগোল পাকানোর চেষ্টা করবে। আর যেহেতু এখানে আমি আছি, সেই জন্য তো আরও বেশি গণ্ডগোল করার চেষ্টা করবে। এবার আমাদের না সবাইকে সতর্ক থাকতে হবে। তখন সত্যজিৎ বলে, তুমি চিন্তা করো না রাঙা, সব রকম ব্যবস্থা করা হবে। আমি বিয়ের মণ্ডপে বিয়ে করতে বসলেও আমার সঙ্গে না রিভলভার থাকবে। তুমি চিন্তা করো না, দরকার হলেই সেই রিভলভারটা আমি বের করব। তখন তো রাঙা একথা শুনে অবাক হয় আর বলে, কি বলছিস তুই? এরকম বর না আমি বাপের জন্মেও দেখিনি। সত্যি কথা, যে বর বন্দুক নিয়ে বিয়ে করতে বসবে, সত্যি কথা তকে দেখলাম এই বলে দুজন হাসতে থাকে। তারপর সত্যজিৎ বলে, চলো আমরা একসঙ্গে যাই, সবাই তোমাকে দেখলে খুশি হবে, বিশেষ করে একলব্য না তোমাকে দেখলে খুব খুশি হবে, চলো। তখন রাঙা বলে, হ্যাঁ রে সত্যজিৎ স্যার, চল। এই বলেই ওরা গাড়ি করে চলে যায়। ওদিকে দেখা যাবে একলব্য সংগ্রাম সেনের সঙ্গে সংগ্রামের বাড়িতে যায়। তখন গিয়ে রাঙামতি করে রাঙাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও রাঙামতিকে খুঁজে পায় না। তখন সংগ্রাম একলব্যকে বলে, আচ্ছা, আমার না আপনাকে দেখে অবাক লাগছে। রাঙামতিকে আপনি অবিশ্বাস করছেন। কোথায় রাঙামতি, যে মেয়েটা আপনাকে ওর জীবনে থেকেও বেশি ভালোবাসত, এমনকি এখনও ভালোবাসে, সে মেয়েটাকে আপনি এইভাবে অবিশ্বাস করে আমার সঙ্গে বাড়িতে চলে আসলেন।
আমি না বুঝতে পারছি না একলব্য বসু, আপনাকে না আমি খুব সম্মান করতাম, আর আমি রাঙার কাছে এটাই